হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি তোমাদের সামনে। তো যেহেতু আজকে থেকে স্কুল খুলে গেছে, তো যাই হোক প্রচণ্ড রিচ ডাউন হয়ে গেছে পুজোর পরপর। তো ফার্স্টে আমি দেখে নাও, সকালে উঠে আমি একটু চা করে নিয়েছি, দেন আমি রান্নায় লেগে পড়েছি। আজকে ছিল মেনু তোমার হাঁসের ডিম, ঠিক আছে, আর বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। তো এই ছিল আজকের মেনু। হাঁসের ডিমের কার কার খেতে ভালো লাগে একটু জানিও। হাঁসের ডিমের কিন্তু ফুলকপি আলু দিয়ে ভীষণ ভালো লাগে। আর আমি করেছিলাম সামান্য তোমার আলু দিয়ে একটু মানে মিডিয়াম টাইপের ঝোলটা করেছিলাম। আর পেঁয়াজটা কিন্তু তোমরা চেষ্টা করবে একটু কুড়ে দেওয়ার, মানে তোমার কুড়ে যেমন দেয় আমরা গ্রেটারে, কুড়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সমস্ত কিছু কিন্তু কুড়ে দিয়েছিলাম। আর আদাটাকে তোমরা কিন্তু অ্যাভয়েড করবে। আমি কিন্তু মাংস বলো বা তোমার ডিম বলো, আমি কিন্তু আদা দিই না, ঠিক আছে। আমি আদা ছাড়াই তোমার পেঁয়াজ, রসুন আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু রান্না করি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ফোড়নে দিয়ে আমি অল্প চিনি। আর তার মধ্যে ছেলের স্কুল শুরু হয়ে গেছে, ছেলের জন্য টিফিনে করে নিয়েছিলাম স্যান্ডউইচ। রান্না প্রায় শেষের দিকে, এদিকে ঘড়ির ঘন্টা বেজে উঠেছে। তো যাই হোক, আর আমি কিন্তু তরকারিতে বলো বা ডিমের ঝোল হোক, মাছের ঝোল হোক আর মাংসই বা হোক কেন, আমি গরম জলটা দিই, ঠিক আছে। কষানোর পর যখন তেল ছেড়ে দেয় আমি কিন্তু গরম জল দিই, তাহলে খুব টেস্ট হয়। তোমরা ট্রাই করতে পারো। তো এই হয়ে গেল আমার হাঁসের ডিমের ঝোল, বাঁধাকপির তরকারি আর তোমার কিন্তু আলু ভাজা, আর ভাত তো হয়ই। এই কষাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো যেমন টাইপের কষাটা এখন দেখাচ্ছে, এই টাইপের কষা দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, যেহেতু দুপুরের মেনু ছিল তো একটু ঝোল করতেই হবে, কিন্তু ঝোল প্রচণ্ড ভালোবাসে সবাই। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট